বাবারা মেয়েদেরকে শিক্ষা দিতে চায় না। বাবা আর মা মিলে যেমন শিক্ষা দেয় তেমন সন্তান পৃথিবীতে, তেমন করে সন্তানটা দুনিয়ায় বড় হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবা আর মা এত বড় একটা নিয়ামত। আমার নবীজি তার মেয়েটাকে এমন শিক্ষা দিয়েছিলেন। ৩ নাম্বার যে মহিলার জীবনী নিয়ে আলোচনা করতে চাই, তিনি অন্য কেউ নয়, বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজির কন্যা, নবীজি পরিমাণে শাসন তাকে করেছেন। কিতাবের ভিতরে আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন সুন্দর করে সাজগোজ করে তিনি সুন্দর করে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে বলেন, বাবা আমি তো একটু বান্ধবীর বাড়িতে যেতে চাই। আল্লাহর নবী ডেকে বললেন, ফাতেমা তুমি বান্ধবীর বাড়ি যাবা, কিন্তু দুনিয়াতে তুমি তো অনেক বেশি সাজগোজ করে ফেলেছো, এমন সাজগোজ তো মা ইসলামে নাই, করা যাবে না। ও আমার মা ফাতেমা, এমন সাজগোজ করলে আল্লাহ পাক আখিরাতের সাজ থেকে তোমাকে বঞ্চিত করে ফেলবেন। আল্লাহর নবী বলেন, আমি আমার মেয়েকে যখন থেকে এই শিক্ষাটা দিয়েছিলাম, শাসনটা করেছিলাম, তারপর থেকে হযরতে ফাতেমাকে আমি কোনোদিন এমন সাজগোজ করতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো, রাস্তাঘাটে এমন কিছু বাবাকে দেখা যায় মেয়েটাকে নিয়ে ঘুরতেছে, কিন্তু মেয়েটার টাইট ফিটিং জামা একদম ঠোঁটে লাগাইছে। আমার কাউসারি নানা বলতো লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, পায়ে পরে হাই হিল করে শুধু কিল কিল। তা না 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 না, আমার কোন জায়গায় কি লাগাছি তোমরা দেখলা? হ্যাঁ, আমার ভাইরা, কাউসারি নানা মারা গেছেন, আল্লাহ পাক তারে জান্নাত দান করেন। কিন্তু কথাটা যদিও তিনি মজার ছলে সত্য কথা বলেছিলেন, কিন্তু কথাটা মিথ্যা না সত্য? হ্যাঁ সত্য। এই যে আমাদের মোহনপুরে একটা জায়গা আছে না মুদুনিয়া, ওই জায়গায় যাবেন, দেখবেন কত বাবা মেয়েটারে নিয়ে আসছে কি টাইট ফিটিং জামার, কি সুন্দর করে সাজা গোজায় নিয়ে আসছেন যেন কোরবানির গরু। ঠিক কিনা? মানে এই জায়গা থেকে আমার মেয়েটারে বেঁচে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী তার মেয়েটাকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন, কিন্তু আজকে বাবা হয়ে মেয়েদের কেমন শিক্ষা আজকে আমরা দিতে ব্যর্থ হয়ে গেছি। ঠিক কিনা? আপনি আপনার মেয়েকে যদি কোরআন শিক্ষা না দেন, আপনি আপনার মেয়েকে যদি হাদিস শিক্ষা না দেন, তাহলে আপনার মেয়ে আজ বা কাল ঐশীর মতো হবে। বাবা মারে যে হত্যা করছিল ঐশী, আছে না নাই? জেলের ভিতরে এখনো বন্দি আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, আমি সংক্ষেপে আলোচনাটা করতেছি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেলেন, আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন, আপনার মেয়ের ব্যবস্থা করেন, মানে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে তিনি ঘোষণা করলেন, নবীজির প্রাসাদ তো ছিল, নবীজির সিংহাসন তো ছিল মসজিদে নববী। নবীজি মসজিদে নববী থেকে সকল বিচার কার্য সম্পন্ন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কিন্তু শুধু নবীজি ছিলেন না, তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি কি মনে করছেন যেমন তেমন প্রেসিডেন্ট নাকি? বাংলাদেশকে 14 বার জোড়া দিলে যত বড়, সৌদি আরব একাই তত বড়। এমন একটা জায়গার নবীজি প্রেসিডেন্ট, মসজিদে নববী থেকে নবীজি সব বিচার কার্য সম্পন্ন নবীজি করতেন। নবীজি অ্যানাউন্স করে দিলেন, আমার মেয়ে ফাতেমার বিবাহ আমি দিব। তোমরা কে আছো? কত সুন্দর সুদর্শন পাত্র আছে, কারা আছো প্রস্তাব নিয়ে আসতে পারো। এমন কোন সাহাবী নাই যারা বিবাহ করে নাই। বিবাহের প্রস্তাব তারা দিয়ে ফেললেন। এর চেয়ে বড় রাজা বাদশাদের ছেলেরা, তারাও বিয়ের অফার দেওয়া হলো, তারা বিয়ের অফার দিলেন, কিন্তু আমার আপনার নবীজি অ্যাকসেপ্ট করলেন না, নবীজি গ্রহণ করলেন না। সর্বোপরি আমার আপনার নবীজি যখন এই কারো বিয়ের যখন দাওয়াত কবুল করেন না, কারো বিয়ে অ্যাকসেপ্ট করেন না, কারো প্রস্তাব নবীজি কবুল করেন না, গ্রহণ করেন না। হযরত আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডেকে বললেন, আলী তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমার কেন যেন মনে হয় নবীজি মনে হয় আলী তোমার জন্য অপেক্ষা করেছে। ও আলী, তুমি যদি যাও তাহলে নবীজি মনে হয় তোমার সঙ্গে তার মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন। হযরত আলী ডেকে বলতেছে, আর খায়া কাজ পাও নাই, আমারে নবীজির কাছে পাঠাও। আমি তো নবীজির বাড়ি থাই, কিচ্ছু নাই, আমার কোনো ঘরও নাই, বাড়িও নাই। কেমন করে বিয়ের অফারটা আমি নবীজিকে দিব? যেতে আমি পারবো না। হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, তিনি রাজি হন না। একের পর এক অনেকবার যখন বুঝানো হলো, অবশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রাজি হয়ে গেলেন। নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষে হযরতে আলী দাঁড়ালেন আর নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। নবীজি পিছনের দিকে তাকায়া দেখেন কেউ নাই, আর কিছু সাহাবী দাঁড়ায় বসে আছে। নবীজি ডেকে বললেন, কে এসেছিল? আলী এসেছিল, কি যেন বলবে বলে আর খবর নাই, চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত ওসমান আর হযরত আবু বকর আবার ধরলেন, আলী এমন করে কেন পালায়ন করে আসলা? নবীজিকে আবার অফারটা দাও। তাদের চাপে পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে গিয়া নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রস্তাব, এতটুকু বলছে সঙ্গে সঙ্গে নবীজি হাত ধরে ফেললেন আর ডেকে বললেন, আলী তাহলে বলো তুমি কি প্রস্তাব দিতে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে প্রস্তাব দিতে চাই সেটা মুখ দিয়ে বলতে পারবো না। পিছনের দিকে তাকায় দেখে ওসমানও নাই, আবু বকরও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিপদে পড়ে গেলেন। বলে যে, নবীজি আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন বললেন, বলো আলী কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি আমি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার আপনার নবীজি বললেন, আলী তস্তের কিছু নাই। যেদিন আল্লাহ পাক আমার মেয়ের বিয়ের অনুমতি দিয়েছেন সেই দিন আল্লাহ পাক তোমার নামটাও ঘোষণা করেছেন। আমি শুধু তোমার রাজির অপেক্ষায় ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার প্রস্তাবের অপেক্ষায় আমি ছিলাম। ও আলী, তোমার সঙ্গে তো আমার মেয়েটাকে বিয়ে দিব। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বিয়ে তো করব, আমার তো কোনো অর্থ নাই, আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতেই খাই, আপনি কিছু দিলে সেটা আমি খরচ করি। নবীজি বললেন, আলী ঠিক আছে, কিন্তু মহরানা দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কিছুই নাই, মহরানা দিব কি দিয়া? আল্লাহর নবী বললেন, সেটা আমি জানি না, মহরানা তোমাকে দিতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তিনি তার একটা কম্বল পেয়ে গেলেন, তার একটা কম্বল আর আরেকটা জিনিস তার জুলফিকার তরবারি ছিল আর ঢাল ছিল, যেটা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন সেই ঢাল আর তরবারি নিয়ে রওনা দিয়ে দিলেন, বিক্রি করবেন, বিক্রি করে তিনি বিবাহের বন্দোবস্ত করবেন। রাস্তায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দেখা হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আলী কই যাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও ওসমান আমারে যেতে দাও, বাধা দিও না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আলী গুতায়া নবীজির কাছে আমরাই পাঠাইলাম, এখন আমাদের ইয়ার চেনো না, নবীর জামাই হয়ে মাতব্বর হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও ওসমান আমাকে বাধা দিও না, আমি তাড়াতাড়ি যেতে চাই, কারণ আমার চেয়ে বড় সৌভাগ্যবান কে আছে? নবীজির কন্যারে আমি বিয়ে করবো রে ওসমান। হযরত ওসমান বলে, তাহলে হাতে তরবারি কেন? তোমার দেখে মনে হয় না বিয়ে করতে যাবা, মনে হচ্ছে তুমি যুদ্ধে রওনা দিয়েছো। তিনি বললেন, এই তরবারি, এই ঢালটা বিক্রি করে আমি বিয়ে করতে চাই, মহরানা তো দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করলেন, হযরত ওসমান কয় দিরহাম লাগবে? 9 দিরহাম। ঠিক আছে, দিয়ে দিলাম। 9 দিরহাম দিয়ে সেটা ক্রয় করে তিনি নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেলেন, বিবাহ সম্পন্ন। আমার নবীজি তার মেয়ের বিয়েতে উপহার দিলেন, একটা তোশক দিলেন, খেজুরের শোকলার একটা তোশক নবীজি দিলেন, আর একটা পানির মশক নবীজি তার মেয়েকে বিবাহতে উপহার দিলেন, আর একটা জাতা নবীজি তার মেয়ের বিবাহতে উপহার দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর উপহার দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ের বড় জামাই, আমি আপনার বড় জামাই, কিন্তু আপনি আমারে বলেন নাই, আপনি আমারে জানান নাই, তবু আমার কোনো রাগ নাই, কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তার বড় বোনের স্বামী হিসাবে, আমি তার ভাইরা হিসাবে তাকে একটা উপহার দিতে চাই, সেটা হলো আলী যে জুলফিকার তরবারি আর এই ঢালটা বিক্রি করে আসছে সেটা আমার কাছেই করছে, আমি সেটা আলীকে আবার উপহার দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, তিনি হলেন আল্লাহর সিংহ। তিনি তার তরবারি দিয়ে তিনি যুদ্ধ করেছেন, জীবনে তিনি যুদ্ধ করেছেন। তিনাকে কখনো কেউ পরাজয় বরণ করাতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন, আমি মাঝখান থেকে আলোচনাটা করতেছি। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, প্রাণের স্বামী, ঘরে আজকে 3টা দিন হলো কোনো খাবার নাই, কোনো খাবার ঘরের ভিতরে নাই, আমি তো উঠতে পারতেছি না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর মুড়ি দিয়ে রওনা দিয়ে দিলেন। রাস্তার ভিতরে আমার আপনার নবীজির সঙ্গে দেখা হয়ে গেল। নবীজি ডেকে বলে, আলী কই যাও? হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3টা দিন হলো কোনো চুলায় কোনো আগুন জ্বলে না, আপনার মেয়ে কোনো খাবার পায় নাই, আপনার নাতিরা তারা খাবার পায় নাই। হযরত হাসান আর হুসাইন ডেকে বলে, মা, আমাকে 3টা দিন হলো আমাদের খাবার দিতে পারো নাই, আমাদেরকে একটু হাত ধরে আমার নানার কাছে নিয়ে যাও, কারণ নানার দিকে, চেহারার দিকে যখনই তাকাই, রহমাতাল লিল আলামিন নানার চেহারার দিকে তাকালে আমাদের পেটের ক্ষুধা থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, আলী রে, আমার মেয়েটা, আমার নাতি 2টা কলিজার টুকরা তারা না খেয়ে আছে, সামনে যাবা আর একটা খেজুর গাছ পাবা, খেজুর গাছের কাছে গিয়ে বলবা, খেজুর গাছ, আমার নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রওনা দিয়ে দিলেন, সামনে গিয়ে একটা খেজুর গাছ পেলেন। খেজুর গাছের দিকে তাকায়া দেখেন কোনো খেজুর তো দূরের কথা, তাজা কোনো ডালই নাই, মানে গাছটাই মরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, খেজুর গাছ, তোমাকে একটা কথা আমি বলতে চাই, আমি চাই না নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছেন। এই কথা বলতে দেরি, মরা খেজুর গাছে মরা খেজুর গাছ তাজা হয়ে খেজুর দিতে দেরি করে নাই, ঝপঝপয়া খেজুর পড়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আর ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ নিয়ে 3টা ঘটনা আছে, আর 2টা ঘটনা আছে খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে। আল্লাহর নবীজি একদিন প্রায় 3টা দিন 4টা দিন হলো নবীজি আমার না খাওয়া, হযরত আবু বকর হযরত ওমর না খাওয়া। নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3টা দিন হলো নবীজি আমরা কিছুই খাই না, ইয়া রাসূলুল্লাহ, পেটের সঙ্গে 2টা করে পাথর বেঁধে রেখেছি। আল্লাহর নবী তার জুব্বা মোবারক তুললেন আর বললেন, আবু বকর, ওসমান, আবু বকর আর আলী, আবু বকর, ওমর, তোমরা তাকায়া দেখো, আমি নবীজির পেটের সঙ্গে 3টা পাথর বাঁধা আছে। কারণ পাথর বাঁধার কারণটা কি? কারণ আরবের পাথরগুলো ভিজিয়ে যদি পেটের সঙ্গে লাগানো যেত, তাহলে ক্ষুধা একটু কম নিবারণ হতো, ক্ষুধা কম লাগতো। আমার ভাইয়েরা চিন্তা করেন, রহমাতাল লিল আলামিন 4টা-5টা দিন হলো কিছুই খান না। একজন সাহাবী এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসার সময় একজন সাহাবীকে দেখলাম, যেই সাহাবীর ঘরের ভিতরে ঝোপা ঝোপা খেজুর আমি দেখতে পেয়েছি, চলেন আমরা সেই জায়গায় যাই। আল্লাহর নবী গেলেন, ঘরের বাহিরে থেকে তিনি সালাম দিলেন। নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, সাহাবীর মেয়ে এসে দরজা খুলে দিলেন। আর সাহাবী আসলেন, ডেকে বলে, কি সৌভাগ্যবান আমরা, আমাদের ঘরে আজকে রাহমাতাল লিল আলামিন এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি আমাদের বাসায় আসছেন নবীজি? আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবী, আমার অন্যান্য সাহাবীরা আজ 3টা দিন হলো কিছুই খায় নাই, আমি নবীজি 5টা দিন হলো কিছুই খাই নাই। ও আমার সাহাবী, আমি শুনেছি তোমার ঘরের ভিতরে নাকি ঝোপা ঝোপা খেজুর আছে। সাহাবী ফোপায়া ফোপায়া কান্না করতে লাগলেন, নবীজি, খেজুর ছিল, কিন্তু খেজুর তো আমার নয়, অন্যান্য মানুষের খেজুর ছিল, যাদের হক ছিল তাদেরকে আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কি দিয়ে আপ্যায়ন করব নবীজি আমার জানা নাই। আল্লাহর নবী বললেন, তার গায়ের সঙ্গে একটা রুমাল ছিল, একটা চাদর ছিল, গিলাফ ছিল। নবীজি সেই গিলাফখানা খুলে সেই সাহাবীর হাতে তুলে দিলেন আর বললেন, আমার সাহাবী, এখানে কোনো খেজুর গাছ আছে নাকি? হ্যাঁ আছে। খেজুর গাছের কাছে যাও আর বলো, নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছেন। সাহাবী গেলেন, মাটির নিচে, মাটির উপরে সেই চাদরখানা পারলেন। পারার পর খেজুর মরা খেজুর গাছের দিকে তাকায়া সাহাবী বললেন, ও খেজুর গাছ, আল্লাহর নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছে, বলতে দেরি, মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তে দেরি হয় না। আবার বাইরে এগুলো হলো মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীজির সেই সাহাবী যখন খেজুর ভরে গেল, খেজুরের সঙ্গে সঙ্গে নবীজির ওই সাহাবী সেই গিলাফ তুলে নিয়ে নবীজির সামনে এসে দাঁড়ালেন। আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাউনাইন বললেন, ও সাহাবী, তুমি যদি আমার এই চাদরটা যদি কিয়ামত পর্যন্ত ওই মাটি থেকে না তুলতা, কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছ থেকে খেজুর পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি হযরতে আলীকে বলার পর হযরত আলী খেজুরগুলো নিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, নাও আজকে তোমার জন্য খেজুর নিয়ে আসছি। হযরতে ফাতেমা বলেন, আমার শরীরটা বড় দুর্বল, আমি সহ্য করতে পারছি না, আমার মনটা বড় চাই, আমি আপনার কাছে কিছুই কোনোদিন চাই নাই, আমার মনটা চায় আমি একটা আনার মানে বেদানা যদি খেতে পারতাম তাহলে শরীরে মনে হয় একটু শক্তি পেতাম। ও প্রাণের স্বামী, কোনোদিন আবদার করি নাই, আমাকে একটা বেদানা নিয়ে এসে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেদানার জন্য রাস্তার বাজারে রওনা দিয়ে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা চলবে তো নাকি না শেষ করে দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের জন্য রওনা দিয়ে দিলেন। যখন তিনি বাজারে প্রবেশ করলেন, খেজুরগুলো বিক্রি করলেন, খেজুর বিক্রি করে তিনি আনার কিনলেন, একটা আনার কিনলেন, একটা ডালিম ফল তিনি কিনলেন, বেদানা কিনলেন, রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে আকাশের উপরে ফেরেশতারা কথা বলতে লাগলো। ফেরেশতারা একে অপরকে ডেকে বলে, ওই যে নবীজির সাহাবী, নবীজির মেয়ের জামাই আলী রওনা দিয়েছে, তোমরা দেখো, আলী তো ডালিম নিয়ে বাড়িতে যায়, তাকে বললে মনে হয় সে ওটা দিয়ে দিবে। একজন ফেরেশতা ডেকে বলে, না থাকলে তো দেয়, না থাকলে দেয় না। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতা, তোরে আমি অনুমতি দিয়ে দিলাম, আমার আলীকে তুই পরীক্ষা করে আয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো বিপদ আসলে অস্থির হয়ে যাই, একটু বিপদ হলে, একটু অসুস্থ হলে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু সাহাবায়ে কেরামেরা বিপদের মধ্যেও তিনারা পরীক্ষা দিয়েছেন, আবার বিপদের, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, মনের ভিতরে আনন্দ, আজকে আমি নিজ হাত দিয়ে ফাতেমারে কোনোদিন কিছু খাওয়াতে পারিনি, আজকে একটা ডালিমটা ফাতেমার মুখে আমি তুলে দিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, ঠিক সামনে দেখলেন একজন ফকির হযরতে আলীর সামনে এসে দাঁড়িয়ে বলে, আলী রে, আমাকে একটু দিয়ে দাও কিছু, আমি বড় ক্ষুধার্ত। হযরতে আলী বলেন, আমার কাছে কিছুই নাই। এইবার লোকটা ডেকে বলেন, তোমার কাছে কিছু নাই, আমি জানি তোমার কাছে বেদানা আছে, আল্লাহর রাস্তে আমার কাছে দিয়ে দাও। হযরত আলী ডেকে বলে, ও ভিক্ষুক, তুমি আমার কাছে চাইলা, আমার কাছে দুনিয়ার অন্য কিছু বললে আমি তোমাকে দিতাম না, কিন্তু আল্লাহর রাস্তে তুমি চেয়েছো, আমি আমার স্ত্রী, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর চেয়ে আমি বেশি ভালোবাসি না রে। এই কথা বলে তিনি অর্ধেক ডালিম দিয়ে দিলেন। ভিক্ষুক সে অর্ধেক ডালিম খাচ্ছিলেন আর বললেন, ও আলী, আমি খাবারটা খেতে পারি, ডালিমটা খেতে পারি, কিন্তু শর্ত হলো তুমি আমার সামনে বসে থাকবা আর আমি তোমার সামনে খাবো। অর্ধেক ডালিম খাওয়া শেষ। এবার ভিক্ষুক হযরতে আলীকে ডেকে বললেন, আলী, আমার ক্ষুধা নিবারণ হয়েছে, কিন্তু মনটা চাই ওই অর্ধেক ডালিমের মধ্যে না জানি কি আছে, আর অর্ধেক যে বাকি ওইটা আমারে দিয়ে দাও। হযরত আলী বলে, তোমার কি কাণ্ডব জ্ঞান নেই, তোমার কি সেন্স নাই? এই অর্ধেক ডালিমটা আমি আমার স্ত্রী বড় দুর্বল অসুস্থ, তাকে আমি দিতে চেয়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন বললেন, ভিক্ষুক ডেকে বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে দিয়ে দাও, মানে আল্লাহর জন্য হলো আমারে দিয়ে দাও। হযরত আলী বললেন, আর কোনো কিছু বলার নাই, তিনি অর্ধেক ডালিমটা দিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাস্তায় হাঁটেন আর চিন্তা করেন, কি আমি হযরতে ফাতেমার কাছে গিয়ে জবাব দিব, ফাতেমার কাছে গিয়ে আমি কি বলবো? ফাতেমা আমাকে ডেকে বলবে, কিছুই জীবনে চাই নাই, শুধু ডালিম খেতে চেয়েছিলাম, কিন্তু ডালিম আপনি দেন নাই, কিন্তু একটা ডালিমই আপনি আমারে খাওয়াতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসার ভিতরে প্রবেশ করলেন। ঠিক সন্ধ্যা হয়ে গেছে। ঠিক এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ঠিক দরজায় নক করলেন। দরজা হযরত আলী খুলে দিলেন। হযরত আলীর সামনে হযরতে সালমান ফারসি 9টা ডালিম নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 9টা ডালিম নিয়ে এসে ডেকে বলে, আলী, এই যে নাও 9টা ডালিম আল জান্নাত থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। হযরত আলী বলেন, 9টা ডালিম তো হবে না, কারণ একটা যদি 1 টাকা যদি দান করা যায় 10 টাকা আল্লাহ পাক বান্দারে দেন। আমি একটা ডালিম আল্লাহর রাস্তায় ভিক্ষুকরে দিয়েছি, 10 ডালিম পাবো, 9 ডালিম পাবো, 9টা ডালিম আমি পাবো না। এই 9টা ডালিম আমার নয়, তুমি নিয়ে যাও।
হযরতে সালমান ফার্সি বললেন, না আমার কিছু করার নাই, নবীজি আমাকে 9টা ডালিমই দিয়েছেন। হযরতে আলী ঘরের ভিতরে প্রবেশ করলেন ডালিমখানা নিয়া, 9টা ডালিম নিয়া। কিন্তু তিনি চিন্তা করেছেন 9টা ডালিম তো আমার হবে না, এটা মনে হয় কোনো এক জায়গায় ভুল হয়ে গেল। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার এসে দরজায় আবার নক করে বললেন, আলী দরজাটা খুলো। দরজাটা খুললেন। হযরতে সালমান ফার্সি বললেন, ও আলী, এই যে নাও আরেকটা ডালিম, আমি তোমার ঈমানটাকে পরীক্ষা করতে চাইলাম যে কত বড় ঈমান তোমার। 1 টাকা যদি দান করো 10 টাকা তুমি পাবা, একটা ডালিম দিয়েছো 10 ডালিম তুমি পাবা। এই 10 ডালিমের উপরে তোমার ঈমানটা কতটুকু মজবুত, একটা দিলে 10টা দেয়, কতটা তোমার এইটার উপরে তোমার ঈমানটা কতটা মজবুত। এই জন্য আমি একটা ডালিম আমার জামার ভিতরে আমি লুকিয়ে রেখেছিলাম। ও আলী, এই যে নাও, তোমাকে আমি ডালিমখানা দিলাম, এইবার 10টা ডালিম হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আল্লাহর রাস্তায় দিলে যেমন আল্লাহ দেয়, ঠিক আল্লাহর রাস্তায় দিলে একজন খুশি হয়ে যায়, তিনি কে? একটু জিকির করি লা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু